এইদিকে আয় দিন, একটু পয়সা দিন, দেখ কি লেখাপড়া করিস, এদিকে একটু আয়, এদিকে আয় দিন, এইদিকে আয়। আইসি আমি শোন, লেখাপড়া টোলা করতে হবে বুঝছিস, লেখাপড়া করিয়ে বড় মানুষ হতে হবে, আয় দায় করতে হবে। আর আমি এই ঠ্যাঙের পরে ট্যাং তুলে দিয়ে খাবো বুঝছিস, তুই পড়বি কেন পড়বি আর আমি দেখবো। ঠিক আছে আবা, আমি তো ঠিক করি তুই আমি বলো হয়ে বিজ্ঞানী হবো। আমার সামাল বিজ্ঞানী হবে। অভাবের কারণে লেখাপড়া তো মনে করতে পারিনি। আগে আমাকে দেশে কত বুদ্ধিজীবী ছিল রে মনি, ওয়াকালে বাবা সে টপকাই গেছে। আমি যদি শান্তি একটা আগে উড়াইলাম টপকাই যাবে না। আমি আগের থেকে ভাবিয়ে জল খেতাম। বাবা আমি বিজ্ঞানী হবো না, আমি তাহলে বুদ্ধিজীবী হবো, তাহলে সবাই আমার আদিয়ে জল খাবে নে। তাই তুই তো কই ভালো রে, একটু ফল, একটু ফড়িয়ে একটু বড় কিছু এই দেয় কই ফল। বাবা আমার আসছে প্রাইভেটের সময় হয়ে গেছে, আমি তাহলে পড়িয়ে আসি। দাঁড়াও মনে গাও, একটু ডাক করে পড়িয়ে দাও। দাদা এইবারে যে মহিষের শাটারটা দোকানে, এই শাটারটা এইবারে না লাগায় ওইবারে লাগাতে পারতো না? খেলা পাগলের খেলা, এইবারে রয়েছে খাবার টাবার সবকিছু এইবারে, ফ্রিজ এইবারে, তারপরে তেল মেল এইবারে, আর শাটার লাগাবে ওইবারে। আসলেই বল না। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, ঠিক কথাই বলেছো। ওইলাম ওইবারের শাটারটা ওইবারে লাগাবে, শুনলো না, দেখা আনে কিরাম লাগে। আমার কথা তো শুনলো না, শুনলো কালীবাদর কথা। বাবা এই যে বুদ্ধিজীবীকে কথা কইলো, যাই মনে আছে সেই বুদ্ধিজীবী খালি বাবা ইরকে জল খেতে চাইলো পা তুই। সামালটা বদনা নিয়ে কনে দৌড় মারলো, গেল ভিড়াই বেটে না আগা মাগা ধরেছে। কালকে কয়েকে খাইয়ে আইছে কষ্ট আমার আগা হয় সেড়ু আসতে জেনে টেনে যা আগে মর প্রাইভেট না বেড়ে আগ। এই সামলাই, এই তুই আমারে কি খাওয়ালি? আবা তুমি কইলে না বুদ্ধিজীবীকে পা দুয়ার জল খাবা, আমি বিরাট বলতে যাচ্ছিলাম। এইবার তালার পরে দেখি মেলা কাছে বুদ্ধিজীবী বসে রয়েছে, আমি উড়কে পা ধুয়ে জল এনে তোমার দিয়ে খাওয়াই দিবি। ছাগল তুই করলি কি?